আমার উঠোন বাগানে 3 ধরনের কচু আছে। এটা হচ্ছে ঘ্যাটকল আমরা বলি, অনেকে এটাকে খারকলও বলে থাকে, আবার অনেকে এটা খানমানও বলে থাকে। চলতি ভাষায় যার যার নাম আর কি, আপনারা যে নামে ডাকেন তার নামটা আপনারা বলবেন। এটা যদি আপনারা পাতা বাটা করে খান কালো জিরে রসুন দিয়ে, তাহলে অপূর্ব টেস্ট হয়। এক থালা ভাত নিমিষেই উঠে যাবে আশা করি। এছাড়াও ওর ডগা, কাঁঠালের বীজ, আলু, পটল দিয়ে চচ্চড়ি মতো করলে, সাথে চুনো বা মাছ বা ছোটো কুচো চিংড়ি দিয়ে হেভি টেস্ট হয়। এমনি করলেও খুব ভালো হয়। আমি জানি না কার কার কচুর শাক খেতে ভালো লাগে, মানে ঘ্যাটকল কচু খেতে ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে লতি কচু। এই লতি কচুর ডগা পাতা আলাদা আলাদা করে খাওয়া যায়। পাতারও যদি আপনি সুন্দর করে ভাজা করেন বা মাখো মাখো করে রান্না করেন, সেটাও ভীষণ সুন্দর লাগবে। এছাড়াও ডগাও ছোলার শাক দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে, এমনি নর্মাল কালো জিরে রসুন দিয়ে বা নিরামিষ করে যেমন খুশি তেমন করে রান্না করবেন, খুব ভালো লাগবে। আর এটা কালো কচু, এই কচুটাও খুব টেস্টি, খুবই টেস্টি। এবার আমার মেয়ে তো বাবা কচুর শাক হলে তো মাছ মাংস আর কিছুই চায় না। অনেকে কিন্তু এই কচুর ফুলটাও রান্না করে খায়, আমি ফেসবুকে বা ইউটিউবে দেখেছি, আমি এখনও খাইনি। আপনারা খেলে আমাকে বলবেন। আর ওই যে দেখছেন কচুর লতি, ওটাও আমার যখন হয় তখন আমি বাড়ি থেকেই, আমি যেহেতু একাই থাকি, মেয়ে কখনো সখনো থাকে, তাই আমার ওই 2-4টে লতি হয়, তাতেই আমার হয়ে যায়। ওই কচুর লতিও কিন্তু খুবই টেস্টি একটা খাবার। সত্যি কথা বলতে কচুর ও শাক, কচুর লতি, ঘ্যাটকল যা কিছুই আপনি রান্না করেন না কেন, মাছ মাংস আর আপনার খেতে ইচ্ছে করবে না। সাথে দেখুন এই যে আমার ভেন্ডির গাছ, কি সুন্দর ভেন্ডি হয়ে রয়েছে। খুব 2-4টেই ভেন্ডি গাছ লাগিয়েছি। তারপরে যে ভেন্ডির গাছের ওপরে রয়েছে লেবু গাছ, অনেক ফল দিয়েছিল, মাঝে আবার নতুন করে ফুল এসেছে, আবারও ফল হবে। ভালো থাকবেন সবাই আপনারা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, সাবস্ক্রাইব